বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কুর্চি কমলিনীকে বলে, বৌদি ভাই মিটিল তোমায় কি বলল? কমলিনী জানায় মিটিল হসপিটালে আসবে, আর সেই সাথে এটাও বলল যে কোয়েল নামের মেয়েটাকেও আসতে বলবে। তখনই কুর্চি বলে, ওই মেয়েটা যদি আজ হসপিটালে আসে আমি ওকে আচ্ছা করে কথা শোনাবো। কমলিনী বলে, ওই মেয়েটাকে কথা শুনিয়ে কি লাভ? ওই মেয়েটার তো আর একার দোষ না, দোষ তো আমার ছেলেও করেছে। আমি তার তেমন অন্ধ মা নই যে নিজের ছেলের দোষ দেখব না, অন্য মেয়ের দোষ দেখব। ভুল যদি করে থাকে বাবিল আর ওই মেয়ে দুজনেই করেছে। অন্যদিকে দেখানো হয় স্বতন্ত্ররা সবাই বাবিলকে ধরাধরি করে গাড়িতে তুলে দেয়। বুবলাই, মিঠি, কৃষাণু মিলে বাবিলকে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে স্বতন্ত্র, অয়নদীপ কুর্চি কমলিনীর জন্য অপেক্ষা করছে, তারা একই গাড়িতে যাবে বলে। তখনই স্বতন্ত্র অয়নদীপকে বলে, কি একটা ঘটনা ঘটে গেল বলো তো? পরপর একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে, কি করে সামলাবে কমলিনী? আমি তো চোখের সামনে দেখেছি কত কষ্ট করে, কত লড়াই করে 3 ছেলে মেয়েকে বড় করলো। প্রথমে বুবলাই, আর তারপরে মিঠি, আর এখন আবার বাবিল। কমলিনী কি করে এত সব ধকল সহ্য করবে? পরপর এত সব অশান্তি। আমি ওর এতটা পাশে আছি, এতটা কাছে থেকেও আমার বারবার মনে হচ্ছে আমি ওকে ভালো রাখতে পারছি না, আমি ওকে সুখে রাখতে পারছি না। অয়নদীপ তখন স্বতন্ত্রকে বলে, সত্যি স্বতন্ত্রদা, মাঝে মাঝে মনে হয় আপনি মানুষ নাকি ভগবান। স্বতন্ত্র বলে, না না, বিষয়টি এমন নয়। আসলে কি বলতো, আমি এটা বিশ্বাস করি, যাকে ভালোবাসি তাকে ভালো রাখতে হবে। সে যদি ভালো থাকে তবেই তো আমি ভালো থাকবো। কিন্তু আমি কমলিনীকে ভালো রাখতে পারছি না। এখনকার ছেলে মেয়েদের না আমি ঠিক বুঝি না। মিটিলের মতো এমন ভালো একজন মেয়ে, যার সাথে আমরা বাবিলের বিয়ে ঠিক করলাম, সবাই মিলে কতটা খুশি ছিলাম মিটিলকে পেয়ে, আর এখন বাবিল অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেল। বাবিল নিজেও বুঝতে পেরেছে সে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবে না, সে আর কখনোই মিটিলকে পাবে না। তাই হয়তো এমন একটা সিদ্ধান্ত নিল। কিন্তু ভুল করার আগে সে যদি একবার মিটিলের কথা ভাবতো। হ্যাঁ, ভাবলাম, বিষয়টি কয়েক মিনিটের অনুভূতি ছিল, তবুও এরকম একটা ভুল হবে কেন? কই, এতদিন ধরে কমলিনীকে ভালোবাসি, ভালোবেসে ওর জন্য অপেক্ষা করেছি, ভাগ্যের ওপরে ছেড়ে দিয়েছি। চাইলে তো অন্য কাউকে নিয়ে ভাবতে পারতাম, তখন তো কোনো ভাবনা আসেনি। এই তোমার কথাই যদি বলি, কুর্চির সাথে তোমার কতদিন দূরত্ব ছিল বলো তো? তুমি তো কুর্চিকে ডিভোর্স দিয়ে অন্য মেয়েকে বিয়ে করতেই পারতে। কই, তুমিও তো সেটা করনি। তবে বাবিল কেনই ভুল করলো? আর ও যখন ভুল করেছে সারা জীবন ওকে এই ভুলের মাসুল দিতে হবে। অয়নদীপ বলে, সত্যি নতুন দা, মাঝে মাঝে এই বিষয়গুলো মনে পড়লে আমারও খুব খারাপ লাগে। শুধু শুধুই কুর্চির মতন এত ভালো একজন মেয়েকে আমি দূরে সরিয়ে রেখেছিলাম। বিচ্ছিরিভাবে আমাদের জীবনের সময়গুলো নষ্ট করলাম শুধুমাত্র আমার পরিবারের কারণে। আমার পরিবার কখনোই চায়নি আমি কুর্চির সাথে সুখে থাকি, শান্তিতে থাকি, ভালো থাকি। পরিবার বলতে ওই বৌদির কথাই বলছি। বৌদিকে যে ভালোবাসি না তা তো নয়, কিন্তু বৌদি যেভাবে আমার সংসার ভেঙেছে, তাতে করে বৌদি যদি নিজেকে না পাল্টায়, বৌদিকে ওই বাড়িতে আমি আর আসতে দেব না। এতে করে আমাকে লোকে যা ভাবে ভাবুক, প্রয়োজনে বৌদির সব খরচ দেব, তার বিপদে তাকে সাহায্য করব, কিন্তু আমার বাড়িতে এনে আমার সংসারে আর কোনো অশান্তি করব না। এদিকে স্বতন্ত্র বলে, কিন্তু ওরা এখনো কেন আসছে না? তখনই অয়নদীপ বলে, কি গো, তোমরা কোথায়? কুর্চি কমলিনী ছুটে আসে, কমলিনীকে স্বতন্ত্রের পাশে বসিয়ে দেয়, আর অয়নদীপ কুর্চি গাড়ির পেছন দিকটায় বসে। সবাই মিলে একই গাড়িতে যায়। গাড়িতে যেতে যেতে কমলিনী স্বতন্ত্রকে বলে, মিটিলের সাথে কথা হলো। কুর্চি বলে, কি কথা হলো সেটা তো বলো। তখনই কমলিনী বলে, মিটিল বলল কোয়েল নামের ওই মেয়েটাও আসবে। কুর্চি বলে, একটা কথা তোমাদের বলছি, ওই মেয়েটা এলে ওকে আমি খুব করে কথা শোনাবো। ওই মেয়েটার জন্যই আজ বাবিলের এই অবস্থা। স্বতন্ত্র বলে, ওই মেয়েকে কথা শুনিয়ে গিয়ে কোনো লাভ আছে? দোষ তো ওই মেয়ের একার নয়, দোষ তো বাবিলও করেছে। অয়নদীপ বলে, তোমার ভাইপোরও দোষ আছে বুঝলে? কুর্চি বলে, হ্যাঁ, ভাইপোর দোষ আছে বলেই ভাইপোকে আমরা কথা শুনিয়েছি। সেই কথা সহ্য করতে না পেরেই তো ও এমন একটি সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ওই মেয়েটা পার পেয়ে যাবে তা তো হবে না। কমলিনী বলে, আমি ওই মেয়েকে ছেড়ে কথা বলবো না। বিশেষ করে মিটিলের সামনে ওই মেয়েকে তো আমি সহ্যই করতে পারবো না। স্বতন্ত্র তখন কমলিনীকে বলে, এতটা উত্তেজিত হলে হবে না।
দেখো ওরা অ্যাডাল্ট, ওরা যে ঘটনা ঘটিয়েছে সেখানে আমরা কেউই ছিলাম না। কোন পরিস্থিতিতে ঘটনা ঘটেছে সেটাও জানি না, তাই আগ বাড়িয়ে কিছু বলতে যাওয়াটাই বোকামি। মেয়েটা যদি বলে আমাদের পার্সোনাল ব্যাপারে আপনারা কেন ইন্টারফেয়ার করছেন, তখন তোমাদের কেমন লাগবে বলো? তখন তো খারাপ লাগবে, অসম্মানিত বোধ হবে। কি দরকার এই সব কিছুর? তখনই কুর্চি বলে, শোনো নতুনদা, আমি একজন টিচার। এই বয়সী অনেক ছেলে মেয়েকে না আমি শিক্ষা দেই। হ্যাঁ, মেয়েটি হয়তো আমাকে মানবে না, তবুও মেয়েটাকে আমি কথা শোনাবই। অন্যদিকে দেখানো হয় মিটিল গাড়িতে আসতে আসতে কোয়েলকে কল করে। মিটিল কোয়েলকে বলে, আমি তোমাকে একটি ঠিকানা দিচ্ছি, তুমি ইমিডিয়েটলি সেখানে চলে এসো। কোয়েল বলে, কোথায় যাব? মিটিল তখন বলে, বাবিল সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। কথাটা শুনে কোয়েল বলে, হোয়াট? কি করে, কার কথায়, কে ওকে বাধ্য করলো? তখনই মিটিল বলে, দেখো এত কিছু আমি জানি না, আমি ঘটনাস্থলে ছিলাম না। বাবিলদের বাড়ির লোকেরা আমাদের পরিচিতই একজন ডাক্তারের হসপিটালে ওকে নিয়ে গেছে। ওর নাম কৃষাণু, ডক্টর কৃষাণু সেনগুপ্ত। ও আমাদের রিলেটিভ, আর সেখানেই বাবিলকে ওরা নিয়ে গেছে। তখনই কয়েল বলে, তোমাকে কে বলল? মিটিল বলে, ও বাড়ি থেকে আমাকে কল করেছিল। কোয়েল বলে, ওই বাড়ির সবাই তোমাকে খুব ভালোবাসে তাই না? মিটিল বলে, হ্যাঁ, সবাই খুব ভালোবাসে। আসলে কি বলতো, এতদিন সম্পর্ক একরকম ছিল তো, ভেবেছিল বাবিলের সাথে আমার বিয়ে হবে, সেভাবেই সবাই ট্রিট করেছে। যাই হোক, তুমি তাড়াতাড়ি সেখানে চলে এসো। কোয়েল বলে, আমার ভীষণ নার্ভাস ফিল হচ্ছে। মিটিল বলে, কেন, কিসের নার্ভাস ফিল হচ্ছে? তোমার নিজের ভালোবাসার প্রতি বুঝি তোমার কোনো জোর নেই? নিজের ভালোবাসার প্রতি আস্থা রাখো, বাবিলের কিচ্ছু হবে না। কোয়েল বলে, তোমার ভালোবাসার প্রতি তোমার খুব জোর তাই না, আর সেই কারণে তোমার মনে হচ্ছে বাবিলের কিচ্ছু হবে না? মিটির বলে, বিষয়টি এমন নয়। হ্যাঁ, আমার ভালোবাসার প্রতি আমার জোর ছিল যতদিন আমাদের ভালোবাসা ছিল, কিন্তু এখন তো আর আমাদের ভালোবাসা নেই, আর সেই জোরটাও নেই। তাছাড়া দেখো, আজ আমি হসপিটালে যাচ্ছি তোমাদের মাঝে ইন্টারফেয়ার করতে নয়, বরং আমি যাচ্ছি বাবিলের একজন বন্ধু হয়ে। হ্যাঁ, বাবিল আমার সম্পর্ক হয়তো আর নেই, ভালোবাসার সম্পর্ক ভেঙেছে, আমাদের বিয়ে হওয়ার কথা ছিল সেই সম্পর্কও ভেঙেছে, তবে আমাদের বন্ধুত্বের সম্পর্ক সারা জীবন থাকবে। বাবিলের যে কোনো বিপদেই আমি ওর পাশে দাঁড়াবো। কোয়েল তখন বলে, মিটিল, তোমার সাথে কথা বললে মনে অদ্ভুত এক ভরসা পাই, অদ্ভুত এক জোর পাই। মিটিল বলে, একদম ভেবো না, তুমি তাড়াতাড়ি এসো, আমিও রাস্তায় আছি। এই বলে মিটিল কল কেটে দেয়। অন্যদিকে দেখানো হয় কমলিনীরা সবাই হসপিটালে আসে। কৃষাণু বাবিলকে দেখছে। মিটিল বুবলাই রিসেপশনে দাঁড়িয়ে আছে। কমলিনী এসে কান্নাকাটি করতে থাকে। কমলিনী বলে, আমার ছেলেটা সুস্থ হবে তো? ওকে আমরা ফিরে পাবো তো? ভগবান আমার আর কত পরীক্ষা নেবে। অন্যদিকে লক্ষ্মী আর বড় ঠাম্মি তারাও ঠাকুর ঘরে বসে আছে। সবাই মিলে বাবিলের জন্য প্রার্থনা করছে। এরকম যুবক একটা ছেলে, তার যদি কিছু হয়ে যায়, বাড়ির সবার সুখ চিরকালের জন্য নিভে যাবে। আর এইসব কথা ভেবেই বড় ঠাম্মি লক্ষ্মী দুজনেই কান্নাকাটি করছে, ঠাকুরের কাছে প্রার্থনা করছে। এদিকে মিঠি বারবার করে কৃষাণুকে কল করছে। অনেকটা সময় হয়ে গেল, কৃষাণু এখনও জানালো না বাবিল কেমন আছে, তাই পরিবারের সবাই বেশ চিন্তিত। তখনই সেখানে ছুটে আসে কমলিনীর পরিবার। কমলিনী তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কমলিনীর মা বলে, কমলিনী যখন জন্ম নিল তারপরেই আমার শাশুড়ি মাকে লক্ষ্মী বলে ডাকত, কারণ আমার মেয়েটা জন্মের পরেই আমাদের সংসারের আয় বৃদ্ধি হয়েছিল। কিন্তু আমার মেয়েটার জীবন এমন কেন হলো? একের পর এক ঝড় আসছে, আমার মেয়েটার কত সহ্য করবে? ও তো আর সহ্য করতে পারছে না। মাঝে মাঝে মনে হয় এই সব কিছু ছেড়ে আমার মেয়েটাকে অনেকটা দূরে নিয়ে যায়। তখনই সেখানে মিটিল আসে। কমলিনী মিটিলকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মিটিল বলে, কাকিমা তুমি কেঁদো না, বাবিলের কিচ্ছু হবে না, আর আমি কোয়েলকে ফোন করেছিলাম, কোয়েল এখানে আসবে। কুর্চি বলে, কোয়েল এখানে এলে ওকে আমি কথা শোনাবো। মিটিল বলে, ওকে কথা শুনিয়ে কী লাভ পিসিমণি? তাছাড়া দেখো, ওরই তো এখন এখানে আসার সবচেয়ে বেশি অধিকার, ওই তো দুদিন পরে বাবিলের বউ হবে। তখনই রশ্মি কমলিনীকে বলে, বুড়ি, নিজের মনটাকে শক্ত করো, এতটা কান্নাকাটি করো না। আচ্ছা, একটা কথা বলছিলাম, তোমরা কেউ অনন্যাদিকে খবর দিয়েছো? রশ্মির মুখে এমন একটা কথা শুনে কমলিনী অবাক হয়ে যায়। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।